من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن تعدوا نعمة الله لا تحصوها إن الله لغفور رحيم. والله يعلم ما تسرون وما تعلنون والذين يدعون من دون الله لا يخلقون شيئا وهم يخلقون أموات غير أحياء وما يشعرون أيان يبعثون. وقال النبي صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ أو كما قال عليه الصلاة والسلام
सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि वसल्लम। सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि वसल्लम। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। बारकल्लाहु लना व लकुम फिल कुरआनिल अज़ीम व नफ़अना व इय्याकुम बिल आयाति वज़्ज़िक्रिल हकीम। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, বাসাবাড়িতে অবস্থানরত পর্দার আড়ালের সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া এবং অনুগ্রহ করে আল্লাহর ঘরে সর্বাগ্রে উপস্থিত হয়ে কোরআন হাদিসের তাফসির আলোচনা শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্যে আমরা সবাই সেই মহান আল্লাহ পাকের শাহী দরবারে হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধার সাথে শুকর আদায় করি এবং বলি আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিক তাফসিরের প্রতি লক্ষ্য করে আজ সূরাতুন নহলের 19 নম্বর আয়াত থেকে 21 নম্বর আয়াত পর্যন্ত 18, 19, 20, 21 কয়েকটি আয়াতের তাফসির শুনব ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ নিজে ইচ্ছা করে আমাদেরকে সৃষ্টি করছেন প্রতিনিধি হিসাবে। আমরা তার ইবাদত বন্দেগী করব, তার করণীয় বিধানগুলি পালন করব, বর্জনীয়গুলি ছাড়ব। মানুষ জাতি অত্যন্ত দুর্বল একটা জাতি। খলিকাল ইনসানু যায়ীফা কোরআনে বলা হয়েছে। মানুষকে আল্লাহ দুর্বল করে সৃষ্টি করেছেন, কিন্তু মানুষের হুঙ্কার শুনলে, মানুষের চলার অবস্থা দেখলে, মানুষের আচার আচরণ, লেনদেন, ওঠা বসা, এই সব দেখলে মনে হয় যে মানুষের চেয়ে শক্তিশালী মনে হয় আর কেউ নাই। অথচ সামান্য মাথা ব্যথায় মানুষ আর বিছানা থেকে উঠতে পারে না, সামান্য চোখের বেমারে মানুষ আর চলতে পারে না,
সামান্য পায়ের বেমারে মানুষ আর হাঁটতে পারে না, সামান্য পেটের বেমারে মানুষ হাঁটতে পারে না। পায়খানা যদি 3 দিনের জন্য বন্ধ হয়ে যায় তাহলেও হাসপাতালের বেডে শুয়ে থাকতে হয়। পায়খানা যদি 3 দিনের জন্য অটোমেটিক হয়ে যায় তাহলেও হাসপাতাল ছাড়া উপায় নেই। কত দুর্বল, কত দুর্বল মানুষ। এই দুর্বল মানুষকে আল্লাহ তাআলা সম্মান আর মর্যাদা দিয়ে অসংখ্য অগণিত নিয়ামত রাজি এবং দয়া, অনুকম্পা, অনুগ্রহ দিয়ে তার জীবনটাকে সাজিয়েছেন। মানুষ শুধুমাত্র আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আর শুকরিয়াটা হবে ইবাদত বন্দেগীর মাধ্যমে। এও 24 ঘন্টার মধ্যে মাত্র কয়েকটা মিনিট, ঘন্টা 1.5 ঘন্টার ভিতরে কয়টা মিনিট হয়, এই কয়টা মিনিট মাত্র আল্লাহর ইবাদত করতে হয়। বাকি সময়গুলি মানুষ নিজের কাজেই ব্যয় করতে পারে। এত সত্ত্বেও মানুষ আল্লাহকে ভুলে থাকে, আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করে না, আল্লাহর ইবাদত বন্দেগী করতে চায় না। যুগে যুগে আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর পাঠাইছেন মানুষকে বোঝাবার জন্য, মানুষকে হেদায়েতের পথে চালাইবার জন্য। নবীদের উম্মতদেরকে বিশেষ বিশেষ নিয়ামতও দিয়েছেন, পুরস্কার দিয়েছেন। যারাই নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করছে তারা তো সমাজে সম্মানিত হয়েছে, আল্লাহর কাছেও মর্যাদাবান হয়েছে। যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই, নাশুকরি করছে, তারা সমাজে লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত হয়েছে, আল্লাহর কাছেও তারা জাহান্নামের যোগ্য হয়েছে। বনি ইসরায়েলের 3 জন লোক ছিল অসুস্থ, একজন কুষ্ঠরোগী, আর একজন টাক, মাথায় টাক, আর একজন অন্ধ। 3 জনকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইয়া 3 জনের বেমার কমাইয়া দিলেন। 3 জনের চাহিদা অনুযায়ী 3 জনকে 3টা পশু দিলেন। কেউরে গর্ভবতী উট দিলেন, কেউরে গর্ভবতী গাভী দিলেন, কেউরে গর্ভবতী ছাগল দিলেন। কয়েক বছরে যার যার পশু মাঠ ভরে কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক হয়ে গেল। বেমার কমে গেল, পরীক্ষা করার জন্য আবার সেই ফেরেশতা আসলেন। মুসাফির আর ভিক্ষুকের বেশে 3 জনের কাছে তিনি উট চাইলেন, গরু চাইলেন, ছাগল চাইলেন। এই কথাটা বললেন যে আল্লাহ আপনারে সম্পদ দিছেন, আপনার হয়তো এক সময় সম্পদ ছিল না। আল্লাহ আপনারে সুন্দর বডি দিছেন, হয়তো এক সময় আপনার বডিতে কোনো সমস্যা ছিল। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় হিসাবে আপনি আমারে একটা জিনিস দেন, আমি বড় বিপদী। কুষ্ঠরোগী যারে পুরস্কার হিসেবে উট দেওয়া হয়েছিল, সে বলল এগুলি আমার বাপ দাদা থেকে আমি প্রাপ্ত, এগুলি আল্লাহ আমারে দেয় নাই, সুতরাং তোমাকে আমি কিছু দিতে পারবো না। টাকওয়ালা যে গাবি প্রাপ্ত হয়েছিল সে জবাব দিল এগুলি আমার বাপ দাদা থেকে প্রাপ্ত, আল্লাহ আমারে দেয় নাই। আমার বডিটাও এটা আমার শুরু থেকেই আমি সুন্দর, আমার কোনো বেমার টেমার ছিল না, কাজেই তোমাকে আমি দিতে পারবো না, অন্য পথ দেখো। এই 2 জনে যখন পরীক্ষাতে ফেল করলো, ফেরেশতা চলে যাওয়ার পরে তাদের সমস্ত পশু ধ্বংস হয়ে গেল, আগের বেমার আবার ফিরে আসলো, তখন আফসোস করা ছাড়া আর উপায় থাকলো না। কিন্তু অন্ধ লোকটা যিনি ছাগল প্রাপ্ত হয়েছিলেন, লম্বা কাহিনী আমি সংক্ষেপে বলছি, ছাগল প্রাপ্ত হয়েছিলেন, তার কাছে ফেরেশতা সাইল হয়ে যখন, প্রশ্নকারী হয়ে, যাচনাকারী হয়ে যখন চাইলেন,
তখন তিনি বললেন, আমার কিচ্ছু ছিল না, আমি ছিলাম গরিব। এই সব সম্পদ আপনি যা দেখছেন সবগুলি আমার আল্লাহ আমারে দান করছেন। আমি অন্ধ ছিলাম, এই যে আমার সুন্দর চক্ষুটা আপনি দেখছেন এটা আমার আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ আমারে দান করছেন। আপনি একটা চাইছেন, যা লাগে আপনি নিয়ে যান, আমি আমার আল্লাহর খুশি করার জন্য সব দিতে প্রস্তুত। জোরে বলেন সুবহানাল্লাহ। পরীক্ষাতে ফাঁস হয়ে গেল, তার সম্পদ আরো বাড়তে লাগলো। পরীক্ষাতে ফাঁস হয়ে গেল, সম্পদ আরো বাড়তে লাগলো। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রব্বুল আলামিন তার সম্পদ বাড়িয়ে দিলেন। বনি ইসরাইলের পয়গম্বর মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যাচ্ছেন, আল্লাহর কাছে কথা বলবেন। রাস্তায় উম্মতেরা বলল, ও পয়গম্বর, 1 বছর ধরে জমিনে বৃষ্টি হয় না, আল্লাহর কাছে আমাদের জন্য আপনি একটু বৃষ্টি কামনা করবেন। বৃষ্টি ছাড়া তো আমরা বাঁচব না, পশু পাখি বাঁচবে না, পানি ছাড়া তো আমরা বাঁচতে পারবো না, চলতে পারবো না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ওনার জরুরি কথাবার্তা সাইরা আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আমার উম্মতেরা বৃষ্টির জন্য হাহাকার করছে, তাদেরকে বৃষ্টি দিয়ে আপনি ঠান্ডা করে দেন। আল্লাহ বললেন, বৃষ্টি আরো আগামী 1 বছরেও হবে না। সুবহানাল্লাহ বলেন। আগামী 1 বছর পর্যন্ত বৃষ্টি হবে না, এরপরে হবে। মুসা আলাইহিস সালাম উম্মতের কাছে চলে আসলেন, উম্মতদেরকে বললেন, আল্লাহর কাছে বৃষ্টি চাইছিলাম, আল্লাহ জবাব দিছেন আরো 1 বছর পর্যন্ত বৃষ্টি বন্ধ থাকবে, হলে 1 বছর পরে হবে। উম্মতেরা কিছু সংখ্যক মানুষ, সবাই না, কিছু উম্মতেরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় কইরা বলল, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এই শুকরিয়া আদায় কইরা তারা শেষ করতে পারলো না, মুহূর্তের ভিতরেই আকাশটা মেঘাচ্ছন্ন হইয়া মুষলধারে বৃষ্টি পড়া শুরু করলো। মুসা আলাইহিস সালাম তো শরম পাইলেন, উম্মতের কাছে লজ্জা পাইলেন। আমি বললাম, আল্লাহ কইছেন 1 বছর পরে বৃষ্টি দিবেন, কিন্তু মুহূর্তের ভিতরে বৃষ্টি আইসা গেল। তাহলে তো আল্লাহর কাছে আমি জানতেই হয়, আল্লাহ এমনটা কেন করলেন আমার সাথে? আমি তো আল্লাহর পয়গম্বর, আমাকে কেন শরম দিলেন উম্মতের কাছে? কেন শরম দিলেন? মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে গেলেন। আল্লাহ বললেন, তারা 1 বছর পরে বৃষ্টি হবে এটা শুননাও না শুকরি করে নাই। তারা বুঝছে যে 1 বছর পরে হলেও তো আল্লাহ বৃষ্টিটা দিবেন। আল্লাহ যদি বলতেন যে আরো 100 বছরেও দিব না, আল্লাহ যদি বলতেন আরো 10 বছরেও দিব না, তাহলেও তো পারতেন। সেই ক্ষমতা তো আল্লাহর আছে, আসেনি? সেই ক্ষমতা তো আল্লাহর আছে। আল্লাহ এত লং টাইমের কথা না বললে শর্ট টাইমের কথা বললেন যে 1 বছর হবে না, কিন্তু 1 বছর পরে হবে। আল্লাহ যে 1 বছর পরেও আমরা গুনাহগারদের বৃষ্টি দিয়া ঠান্ডা করবেন, এই জন্য আমরা খুশি হইয়া শুকরিয়া আদায় করছি। আর সেই শুকরিয়াটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে। আল্লাহ সেই কথাটাই বলছেন যে আমার বান্দারা 1 বছর পরে বৃষ্টি হবে এটা বুঝেও তারা শুকরিয়া আদায় করছে। আমার রহমতের সাগরে জোশ মেরে দিয়েছে, আমি বৃষ্টি দিয়া তাদের ঠান্ডা করে দিয়েছি। আমার রহমতের সাগরে জোশ মেরে দিয়েছে, আমি বৃষ্টি দিয়া ঠান্ডা করে দিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামের উম্মতরে বৃষ্টি দিলেন শুকরিয়া আদায় করার কারণে। কিন্তু নিয়ামত পাইয়া নাশুকুর করার কারণে মুসা আলাইহিস সালামের যুগের একজন আবেদ, মুসা আলাইহিস সালামের যুগের আল্লাহর একজন ওলি, যার নাম ছিল বলআম ইবনে বাউরা। বলআম ইবনে বাউরা, যার কথা ইতিহাসের কিতাবে আছে, যিনি অনেক বড় মুস্তাজাবুদ দাওয়াত একজন ওলি ছিলেন। যত দোয়া করতেন বেশিরভাগই কবুল হয়ে যেত। সুবহানাল্লাহ। যা চাইতেন বেশিরভাগই কবুল হয়ে যেত। লিল আকসারে হুকমুল কুল হিসাবে বলা যায়, উনি যা চাইতেন সব কবুল হইত।
মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছ থেকে মুক্তি পাইয়া বাহারে কালজুম লোহিত সাগর ফাড়ি দিয়া মিশর থেকে ওই পারে চলে গেলেন শাম দেশে। শামের সিরিয়ার ফিলিস্তিনের একটা এলাকায় একদল মূর্তি পূজারী বসবাস করত। সেই ফিলিস্তিনের এই এলাকার নাম ছিল মোয়াব এলাকা। এদের বিরুদ্ধে আল্লাহ মুসা আলাইহিস সালামকে যুদ্ধ করার জন্য বললেন। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে নিয়ে যুদ্ধ করতে রওনা দিলেন। এই মোয়াব এলাকার বাদশাহ এবং এলাকার জনগণ সবাই মিল্লা বলাম ইবনে বাউরার কাছে আইসা বলল যে আপনি তো আল্লাহর কাছে দোয়া করলে কবুল হয়, কাজেই মুসার বিরুদ্ধে তার উম্মতের বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া করেন, আমরা যেন যুদ্ধে জয়লাভ করি, মুসা তার উম্মত নিয়ে যেন পরাজিত হয়। নাউজুবিল্লাহ বলেন। দোয়া করবেন ওলি কার বিরুদ্ধে? পয়গম্বরের বিরুদ্ধে। বলেন পয়গম্বর বড় না ওলি বড়? পয়গম্বর বড়। কোটি কোটি, এমনকি সারা দুনিয়ার সমস্ত ওলি যদি এক পাল্লায় রাখা হয় পয়গম্বরের জুতার সমানও হবে না। সুবহানাল্লাহ বলেন। ওলি বদয়া দিবেন পয়গম্বরের বিরুদ্ধে, বাদশার পক্ষ থেকে অর্ডার, অনুরোধ। ওলি তো পয়গম্বরের চিনে কো সর্বনাশ, এই সর্বনাশা কাম আমি করতে পারবো না। মুসা পয়গম্বরের বিরুদ্ধে আমি বদয়া করতে পারবো না, উনি বদয়া করতেছেন না। বাদশার পক্ষ থেকে অনেক বেশি অর্থ, টাকা, উপঢৌকন যেটারে ঘুষ বলে, বিভিন্ন সিস্টেমে ওনারে যখন দেওয়া শুরু করলো, উনি মুহূর্তের ভিতরে আল্লাহর দেওয়া এই যে নিয়ামত মুস্তাজাবুদ দাওয়া হওয়াটা তো অনেক বড় একটা নিয়ামত। কি বলেন আপনারা? আল্লাহ কই আর চাইতে দেরি হয়, দিতে দেরি হয় না, এটা অনেক বড় নিয়ামত না? এই নিয়ামতটা তিনি হারায় ফেলতেছেন দুনিয়ার সামান্য অর্থের প্রলোভনে পড়ে। যেখানে অর্থ চাইলেও তো আমাকে আল্লাহ দেবেন, আমি যা চাই তাই যদি আল্লাহ দেন তাহলে কি অর্থ দিবেন না? দিবেন তো। আমি দুনিয়ার মানুষের অর্থের লোভে আল্লাহর এই বিশাল বড় নিয়ামতকে জলাঞ্জলি দিয়ে দিলাম, পদধূলি করে ফেললাম। এই কাজ করলো বলাম ইবনে বাউরা। তখন এই অর্থের প্রলোভনে পড়ে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদয়া দেওয়া শুরু করলো। নাউজুবিল্লাহ বলেন। সেই কথাটা আল্লাহ সূরাতুল আরাফের 175 নম্বর আয়াতে বলেন। উনি কি করছেন সেই কথাটা আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা ফাসালাখা মিনহা فأتبعه الشيطان فكان من الغاوين। বলরাম ইবনে বাউরা যখন বদয়া দেওয়া শুরু করলেন, জবান থেকে ওনার বদয়া ওনার বিরুদ্ধে বাহির হওয়া শুরু করলো। সুবহানাল্লাহ বলেন। ওনার বদয়া ওনার বিরুদ্ধে বাহির হওয়া শুরু করলো। আল্লাহ যখন মুখ ফিরিয়ে দিবেন আপনি আর কিছু বলতে পারবেন না, উল্টাটা আসবে মুখে দিয়া, উল্টাটা আসবে। স্মরণ রাখেন একটু সময়ের জন্য, আবু জেহেলের দল গেল বদরের যুদ্ধে। বদর যুদ্ধে 313 জন মুসলমান নিরস্ত্র আর 1000 কাফের সশস্ত্র। আবু জেহেল যখন 1000 বাহিনী নিয়ে আবু সুফিয়ানের কথায় চিঠি পাইয়া বদর প্রান্তে রওনা হইছে, তখন সময়ে যাইতে সময় মক্কার বায়তুল্লাহর চৌকাটে ধরে আল্লাহর কাছে দোয়া করে। তারাও জানে বায়তুল্লাহ ধরে দোয়া করলে আল্লাহ কবুল করে। তখন সময় আবু জেহেল দোয়া করতেছে আল্লাহর কাছে, নিজের জন্য একটা দোয়া আর নবীজির জন্য একটা বদদোয়া, সে দুইটা কম করছে। নিজের জন্য দোয়া কইরা নিজের হক মনে কইরা বলতেছে, আল্লাহ মুহাম্মদের মোকাবেলায় আমরা যুদ্ধ করার জন্য রওনা করতেছি,
আমরা দুই দলের মধ্যে আমরা তো জানি আমরা হক, যেই দল হক তুমি ওই দলকে আজকের যুদ্ধের ময়দানে বিজয় দান কইর। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলেন তো আবু জেহেলের দল হক না মুহাম্মদুর রাসূলুল্লাহর দল হক? মুহাম্মদুর রাসূলুল্লাহর দল হক। সে নিজের জন্য দোয়া করছে, দোয়াটা গেছে গে উল্টা। আবার একটা বদদোয়া করতেছে আমাদের এই দুই দলের মধ্যে যারা না হক, যারা বাতিল, যারা তোমার দুশ্মন, তাদেরকে আজকের যুদ্ধের ময়দানে পরাজিত কইরো। তারাই তো বাতিল। যুদ্ধের ময়দানে আইছে আবু জেহেলের মতো পলোয়ান রে, মাত্র দুইজন শিশু বাচ্চা, মুসলমানদের মাত্র দুইজন শিশু বাচ্চা, এই দুইজনে আবু জেহেলকে হত্যা করে ফেলছে, আবু জেহেলকে ধরাশায়ী করে ফেলছে। মুআজ আর মুআউইজ দুইজন ছোট মানুষ। মুআজ আর মুআউইজ আফরার ছেলে, দুইজন আবু জেহেলকে হত্যা করছে। এই বদরের যুদ্ধে 70 জন কাফের নিহত, 70 জন বন্দী, বাকিরা পলায়ন করছে। তো বদদোয়াটা এমনভাবে করছিল তো দোয়া নিজের জন্য, দোয়া গেছে মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষে। বদদোয়াটা করছিল নবীর বিপক্ষে, বদদোয়াটা লাগছে তার বিপক্ষে। তো আল্লাহ যদি কেউরে ঘুরায় দেন আর কিছু করার থাকে না। বলাম ইবনে বাউরা মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদোয়া করতেছে, কিন্তু বদদোয়ার মধ্যে নিজের উপরই সব পড়তেছে। বলতেছে, বলার তো কথা ছিল ও আল্লাহ মুসা এবং তার বাহিনীরে তুমি নেস্তেনাবুদ করে দিও, এই কথাটা বলে ইচ্ছা হইল এইটা, এবং মুখ দিয়া বলতেছেও এইটা, কিন্তু মুখ দিয়া বাহির হইতেছে আল্লাহ বলাম ইবনে বাউরা এবং তার জাতিরে ধ্বংস করে দিও। জোরে কোন সুবহানাল্লাহ। মন থেকে বলতেছে, মুখ থেকেও বাহির করতে চাইতেছে এটাই, কিন্তু বাহির হচ্ছে তার উল্টাটা। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ওই বালাম ইবনে বাউরারে কুকুরের মতো বানিয়ে দিলেন, জিহ্বাটা লম্বা হয়ে গেল। সেই কথাটা আল্লাহ পরবর্তী আয়াতে বলছেন, ওয়ালাউ শিনা লারফানাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা হাওয়া فمثله كمثل الكلب إن تحمل عليه يلهث أو تتركه يلهث ذلك مثل القوم الذين كذبوا بآياتنا فاقصص القصص لعلهم يتفكرون। কুকুর দেখবেন এটা হাঁটলেও হাঁপায়, জিহ্বা বাহির করে দৌড়লেও। আপনি যদি তারে ডাক দেন, কিছু হাওয়াইবেন, তবুও দেখবেন জিহ্বা বাহির করে হাঁপাইতে আসে। আপনি যদি তারে ডিল দিয়ে মারেন তো ভাগবার জন্য দৌড়লেও জিহ্বা বাহির করে হাঁপাইতে যায়। তারে কুকুরের মতো বানাইয়া আল্লাহ বললেন ফামাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ হলো সে কুত্তা। সে কি? কুত্তা। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস, সর্বাবস্থায় কুকুরের জিহ্বা বাহির হয়। ওই বলআম ইবনে বাওরার জিহ্বাটা লম্বা হয়ে গেল, আল্লাহর গজবে ধ্বংস হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। ধ্বংস হয়ে গেছে। আল্লাহর নিয়ামত পাইয়া নিয়ামতের নাশুকরি করছে। মুস্তাজাবুদ দাওয়া হওয়াটা এটা আল্লাহর বহুত বড় একটা নিয়ামত। এই নিয়ামত পাইয়া যখন নিয়ামতের নাশুকরি করছে, তখন এই নিয়ামত শেষ, ধ্বংস হয়ে গেছে। তাহলে এতটা উদাহরণের দ্বারা আমরা কি বুঝলাম? আল্লাহ যত নিয়ামত আমাদেরকে দান করছেন এবং করবেন, সবগুলি নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, নাশুকরি করা যাবে না। পবিত্র কোরআন শরীফের এক আয়াতে, সূরা ইব্রাহিমের আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইয তাযানা রাব্বুকুম لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন,
লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমরা যারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবা আমি তোমাদের নিয়ামতগুলি আরো বাড়ায়া দিব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, আর যারা আমার নিয়ামতের নাশকরি করবা আমি তো নিয়ামত কমাইয়াই দিব, তোমাদেরকে শাস্তি দিব, আর আমার শাস্তিটা অনেক কঠিন, আমার শাস্তি সহ্য করার মতো শক্তি তোমাদের নাই। যারা নিয়ামতের নাশকরি করবে আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন, সেই কথাটা আল্লাহ বলছেন। হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে উঠাইবেন, হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে উঠাইবেন। ওই সময় আল্লাহ তাআলা বিশেষ দুইটা নিয়ামতের কথা আমাদেরকে প্রশ্ন করবেন, বিশেষ দুইটা নিয়ামতের কথা প্রশ্ন করবেন। এক হাদিস দ্বারা বিশেষ দুইটা নিয়ামতের কথা প্রশ্ন করবেন বলা হয়েছে। ইন্না আউওয়ালা মা ইউসআলু আনহু ইয়াউমাল কিয়ামা ইয়ানি আল আবদা মিনান নাঈম আন ইউকালা লাহু আলাম নাসিহ লাকা জিসমাকা। আল্লাহ তাআলা বলবেন আমি কি তোমার বডিটারে সুস্থ করে বানাই নাই? তুমি এই বডিটা দিয়া দুনিয়াতে কি করছো? আমি কি তোমার বডিটারে সুস্থ করে বানাই নাই? আলাম নাসিহ লাকা জিসমাকা, আমি কি তোমার বডিটারে সুস্থ করে বানাই নাই? আর আল্লাহ তাআলা প্রশ্ন করবেন ওয়া নুরবিয়াকা মিনাল মাইল বারিদ, আমি কি তোমাকে ঠান্ডা পানি পান করাই নাই? আমার কত গ্লাস পানি তুমি পান করছো? এইগুলি যদি আমি দাম বাড়াইয়া দিতাম তাহলে তো তুমি পানি পান করতে পারতে না, পানি পান করতে পারতে না। খাকো বাদো আবো আতিশ বন্দান বামনো তো মুর্দা বাহক জিন্দান, বামনো তো মুর্দা বাহক জিন্দান। আগুন পানি মাটি বাতাস সবগুলি মোর বান্দা, তোমাদের কাছে মুর্দা হলেও আমি আল্লাহর কাছে জিন্দা। যেই জিনিসগুলি আমাদের বেশি প্রয়োজন, আগুন পানি মাটি বাতাস, এই চারটা জিনিস আমাদের জন্য বেশি প্রয়োজন। এইগুলি ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই, কিন্তু এইগুলিরে আল্লাহ একদম সস্তা করে দিলেন। আল্লাহ যদি বলতেন এক গ্লাস পানি পান করতে হলে এক ভরি স্বর্ণের দাম দিয়ে পান করতে হবে, এক সেকেন্ডের বাতাস অক্সিজেন নিতে হলে এক ভরি স্বর্ণের দাম দিয়ে নিতে হবে, সামান্য একটু আগুন কিনতে হলে এক ভরি স্বর্ণের দাম দিয়ে কিনতে হবে, সামান্য একটু মাটিতে তুমি চলতে হলে এক ভরি স্বর্ণ আর হীরার দাম দিয়ে তুমি কিনতে হবে। আরে আমি আল্লাহ স্বর্ণ হীরা লাল মণি মুক্তারে দামি বানাইলাম আর এই জিনিসগুলি সস্তা করে দিলাম। আমি তার বিপরীতটা করলেও ইচ্ছা করলে পারতাম, কিন্তু আমার বান্দাদের জন্য কষ্ট হয়ে যাবে। বান্দা বান্দিরে রে, যেটা তোমাদের বেশি প্রয়োজন না ওইটা দামি, তোমার সামর্থ্য থাকলে কিনবা, না থাকলে না কিনলেও চলবে। স্বর্ণ যত কোটি টাকার মালই হোক, স্বর্ণ যদি সারা জীবন তোমার গায়ে না দাও তুমি মরবা না, তোমার সৌন্দর্যটাও নষ্ট হবে না। কিন্তু আগুন পানি মাটি বাতাস যদি আমি কোটি কোটি টাকার মূল্য বানিয়ে দেই, তোমরা এই দুনিয়াতে চলতে পারবা না। কোটি টাকার মালিক এক দুই বছরের পরে ফকির হয়ে যাবে। আমি আল্লাহ ওই দামি দামি জিনিসগুলি তোমাদের জন্য সস্তা করে দিলাম, যেন তোমরা একবারে সস্তা এগুলি পাইয়া আমি আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারো, যেন তোমরা এই সস্তা জিনিসগুলি পাইয়া আমি আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারো। আমি এই সবগুলির তোমাদের জন্য সস্তা করে দিলাম। হাসরের ময়দানে তো এই প্রশ্নটা করা হবে, কত ইবাদত বন্দেগী করনেওয়ালারা মনে করবে আমার ইবাদত দিয়ে আমি বেহেশতে যাব, কিন্তু এমন শত সহস্র বছরের আবেদকেও যদি আল্লাহ বলেন একটা গ্লাস পানির দাম দিয়ে যাও, দাম দেওয়া সম্ভব হবে না, সব শেষ হয়ে যাবে এক গ্লাস পানির মোকাবেলায়। এক গ্লাস পানির মোকাবেলায় সব সম্পত্তি শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না।
এত তো নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিছেন, সেই নিয়ামতগুলির শুকরিয়া আদায় করা আমাদের জন্য খুব বেশি জরুরি। বুখারী শরীফের এক হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, নি'মাতানে মাকবুনুন ফীমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুইটা নিয়ামতের ব্যাপারে বেশিরভাগ মানুষেরাই দুকায় পড়ে আছে, দুকার মধ্যে পড়ে আছে। একটা হলো সুস্থতা, আর একটা হলো অবসর সময়। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষদের আমি আল্লাহ সুস্থ করে বানাইলাম, এটার শুকরিয়া তারা আদায় করে না। ও সুস্থ মানুষেরা, তোমার সুস্থতা কত বড় নিয়ামত। উসমানী মেডিকেলে যায় দেখো, ঢাকা মেডিকেলে যায় দেখো, নর্থ ইস্টে যাও, ইবনে সিনায় যাও, রাগিব আলীতে যাও, হাসপাতালে গিয়া দেখো সিটে জায়গা নাই, বারান্দায় পরে পরে কাতরায়, কারো নাকে দিয়া পাইপ ঢুকে রাখছে, কারো গলার মধ্যে সমস্যা, কারো পেশাব পায়খানার রাস্তা দিয়ে নল ঢুকে রাখছে। তাদের দিকে চাইলে আমাদেরকে যে আল্লাহ কত সুস্থ রাখছেন তার শুকরিয়া আদায় করা সম্ভব। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা, তোমার বয়স এখন 30-40, তুমি বড় জোয়ান, আরে তোমার চাইতে আরো কত জোয়ানরে স্ট্রোক দিয়ে হাসপাতালে ফেলে রাখছি, ব্রেন স্ট্রোক দিয়ে অবশ করে ফেলে দিয়েছি, হার্টের স্ট্রোক দিয়ে শেষ করে দিয়েছি, কিডনিটারে বিকলাঙ্গ করে দিয়েছি, বাল্বটারে নষ্ট করে দিয়েছি, ডায়াবেটিস দিয়া দুর্বল করে দিয়েছি, হাই প্রেশার লো প্রেশার দিয়া বিছানায় ফেলায় রেখে দিয়েছি, আরে অ্যাক্সিডেন্টে তার হাত পাগুলিরে ভাঙ্গা হাসপাতালে ফেলে দিয়েছি। কিন্তু আমি আল্লাহ তোমার যে সুস্থতা দিলাম, ওই সুস্থতা পাওয়ার পরে তুমি মুয়াজ্জিনের আজান শোনার পরও মসজিদের দিকে আসো না। মুয়াজ্জিন আজান দিয়া বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। তুমি গাড়ি চালায় বলো, তোমার গাড়ি চালানোই বড়। তুমি জমিনে হাল চাষ করে বলো, এটাই তোমার বড়। তুমি গল্প গুজবে গিয়া বুঝো, এটাই তোমার বড়। ও আল্লাহর বান্দার বান্দিরা, তোমারে যে আল্লাহ সুস্থ করে দুনিয়াতে পাঠাইছে, সুস্থতা তোমারে দান করছে, এর শুকরিয়া আদায় করার জন্য তোমার সুস্থতাটারে কামে লাগাইয়া আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে, ইবাদত বন্দেগী করতে হবে। সুস্থতাটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত। সুস্থতা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। কঠিন কঠিন বেমার না দিয়ে আল্লাহ আমাদের যাদেরকে সুস্থ রাখছেন, এটা শুকরিয়া আদায় করা দরকার। কাদরু নিমাতিম বাদাল সওয়াল, নিয়ামতের কদর বাড়ে, নিয়ামতের মর্যাদার দাম বাড়ে নিয়ামত চলে গেলে। হাত থাকতে মানুষ বোঝেন এটার দাম কত, এটা কয় কোটি টাকার মাল, হাত চলে গেলে কইব সারা সম্পদ বিক্রি করেও যদি একটা হাত লাগাইতে পারতাম কত ভালোই তো। চোখ থাকতে বোঝে না এটা কয় কোটি টাকার মাল, চোখটা যখন অন্ধ হয়ে যাবে তখন বুঝবে আমার সমস্ত সম্পদ দিয়েও কেন আমার চোখটাকে আমি রক্ষা করলাম না। ওই চলে গেলে কিন্তু নিয়ামতের কদর বাড়ে, সেই সময় আর কিছু করার থাকে না, সেই সময় আর কিছু বলার থাকে না। আস-সিহহাতু ওয়াল ফারাগ, 2 নম্বরটা হলো অবসর সময়। 2 নম্বরটা কি? অবসর সময়। আমাদের কত সময় অবসর যাইতেছে, অবসর যায় 24 ঘন্টার মধ্যে 7-8 ঘন্টা আমরা ঘুমাইয়া কাটাই, আর 3 বেলা খাবারে আর গোসলে আরও ঘন্টাখানেক সময় যায়। বাকি সময় 1-1.5 ঘন্টা হলো 5 ওয়াক্ত নামাজে যায় যারা নামাজ পড়ে, বাকি সময় কিন্তু অবসর। তো এই অবসর সময়টা কোন কাজে ব্যয় করতেছ? এটা জোয়া খেলাইয়া, লুড্ডু খেলাইয়া, ক্যারেম বোর্ড খেলাইয়া, শাসটলে বৈশা বৈশা গল্প গুজব কইরা আর বিড়ি খাইয়া এই অবসর সময়টা কাটাইছ, নাকি তসবিহ পইরা পইরা আল্লাহর ইবাদত কইরা কইরা কোরআন তেলাওয়াত কইরা কইরা কাটাইছ? হিসাব হবে। এগুলি কিন্তু কাজে লাগবে। যাদের ফরজে ঘাটতি দেখা দিবে আল্লাহ দয়া করে নফল দিয়া তা পুরা করে দিবে। সুবহানাল্লাহ, নফল দিয়া পুরা করে দিবে।
এই জন্যে সময়ের গুরুত্ব দিতে হবে। সময়টা আমাদের অনেক বড় নিয়ামত। ইগতানিম খামসান কাবলা খামসিন, শাবাবাকা কাবলা হরমিক, ওয়া সিহহাতাকা কাবলা সুকুমিক, ওয়া ফারাগাকা কাবলা শুগলিক, ওয়া গনাকা কাবলা ফাকরিক, ওয়া হায়াতাকা কাবলা মাউতিক। পাঁচটা জিনিস চলে যাওয়ার আগে পাঁচটা জিনিস থাকতে তার গনিমত মনে করতে হবে। শাবাবাকা কাবলা হরমিক, বৃদ্ধকাল আসার আগে আগে যৌবনকালকে গনিমত মনে করো। বরফের মতো এটা গলে গলে কিন্তু চলে যাইতেছে। সিগারেট যারা খায় দোয়া টানে, আর আস্তে 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 এটা কিন্তু শেষ হয়ে যায়, থাকে না। টাইম অ্যান্ড টাইড ওয়াইট ফর নন, সময় আর নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না। এইভাবেই কিন্তু চলে যায়, চলে যাইতেছে। কিন্তু তো থাকতে এটারে গনিমত মনে করো। আর কি? সিহহাতাকা কাবলা সুকুমিক, সুস্থতার গনিমত মনে করো অসুস্থ হওয়ার আগে। সবাইরই কিন্তু একদিন না একদিন কিছু না কিছু হলেও অসুস্থতা আসবে। কি বলেন? কিছু অসুস্থতা 40 বছর আগে, কিছু অসুস্থতা যেগুলি আসে না, এটি 40-এর পরে কিন্তু আস্তে আস্তে আসা শুরু হয়। 40-এর পরে কিন্তু বেমারগুলি আস্তে আস্তে বডিতে আইসা ঢুকতে শুরু করে, যেগুলি 40-এর আগে তেমনটা থাকে না। তো বয়স যত বাড়বে আপনি বেমারে পড়বেনই, এটা নিশ্চিত, কোনো সন্দেহ নাই। তো ওইটা আসার আগে সুস্থতার গনিমত মনে করো। ওয়া ফারাগাকা কাবলা শুগলিক, ব্যস্ত সময় আসার আগে অবসর সময়টারে গনিমত মনে করো। ব্যস্ত হইলে তো আল্লাহরে ডাকতে পারবা না, তাহলে অবসরে আল্লাহরে ডাকো, ডাইকা একটু বেশি করো। ওয়াগিনাকা কাবলা ফাকরিক, দনকে কাজে লাগাও গরিব হওয়ার আগে। গরিব হয়ে গেলে ইচ্ছা থাকলে আর দান খয়রাত করতে পারবা না, দন থাকতে দান করো। ওয়া হায়াতাকা কাবলা মাউতিক, আর মরবার আগে আগে হায়াতে জিন্দেগির গনিমত মনে করো। মইরা গেলে ওই হায়াতটারে আর পাইবা না। হায়াতে জিন্দেগির গনিমত মনে করো। হাসরের দিন প্রশ্ন করা হবে, মা তাজালু কাদামা ইবনে আদম হাত্তা ইউসালান 50 আন উমরিহি ফীমা আফনা ওয়া আন শাবাবিহি ফীমা আবলা ওয়া আম্মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফীমা আনফাকা ওয়া আন ইলমিহি মাযা আমিলা ফী। পাঁচটা প্রশ্নের জবাব না দিয়ে কেউ সস্তান থেকে সামনে বিন্দু পরিমাণ পা হটাইতে পারবে না। তোমার 60-70 বছরের জিন্দগি তুমি কোন কাজে ব্যয় করেছ হিসাব দাও দাঁড়াইয়া। আরে এমন জায়গায় দাঁড়াইবা মাথার উপরে সূর্য, নিচে হবে তামার জমি, কোটি কোটি মানুষের সমাগম, সামনে পিছনে ডাইনে বামে সই পরিমাণ জায়গা ফাঁকা থাকবে না। গরম আর গরম, গরম আর গরম। ওই কঠিন হাসরের মাঠে পয়গম্বরেরা পর্যন্ত কানবে, আল্লাহ গো, ও আল্লাহ, উম্মতের চিন্তা কেমনে করি, কারণ নিজের জান বাঁচানো বড় ধায়। রব্বি নফসি রব্বি নফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কোনো নবী তার উম্মতের খবর নেওয়ার সুযোগ নাই। কোনো অলিয়া উলিয়া গৌস কুতুব পীর বুজুর্গ তাদের মুরিদানের খবর নিবে না। মা বাবা তার সন্তানের খবর নিবে না, সন্তানেরা মা বাবার খবর নিবে না, বন্ধু বান্ধবেরা আপনজনেরা কেউ কেউ খবর নিবে না। একমাত্র রাহমাতুল্লিল আলামিন তার উম্মতদের স্মরণ কইরা বলবে, আল্লাহ আজকে আমি মুহাম্মদের চিন্তা নাই গো, আমার গুনাহগার উম্মতদের তুমি বাঁচাও, আমার গুনাহগার উম্মতদের তুমি রক্ষা করো, আমার উম্মতদের তুমি শাস্তি থেকে তুমি বাঁচাও, আমার উম্মতদের ফুলসিরাত থেকে বাঁচাও, আমার উম্মতদের হিসাব থেকে বাঁচাও, হাউজে কাউসারের পানি দাও, আমার উম্মতদের বিনা হিসাবে বেহেশতে দাও। একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাম উম্মতের জন্য পেরেশানগ্রস্ত হয়ে যাইবে। ওই কঠিন হাসরের ময়দানে আল্লাহর পক্ষ থেকে হুঙ্কার আর হুঙ্কার, বলো রে আজকের দিনের বিচারের মালিক কে? লিমানিল মুলকুল ইয়াউম, কেউ কোনো জবাব দিবে না, আল্লাহ নিজেই জবাব দিবে। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আমি মহাপরাক্রমশালী, আমি আজকের বিচারের মালিক, আমি আল্লাহ এমন ইনসাফ ভিত্তিক বিচার করব রে, যার একটা মাত্র নেকি বেশি পাইব তারে আমি জান্নাতে দিব, যার একটা মাত্র গুনাহ বেশি পাইব তারে আমি জাহান্নামে দিব। ওই কঠিন হাসরের ময়দানে আল্লাহ বলবে, তোমার 60 বছরের হিসাব দাও, সৎ পথে ব্যয় করেছ নাকি অসৎ পথে ব্যয় করেছ? সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর প্রশ্ন করবে, ওয়ের মধ্যে একটা যৌবনকাল ছিল, এটারে কোন কাজে ব্যয় করছ? হিসাব দাও। গারতেরামি কইরা, বেড়াগিরি দেখাইয়া, ক্ষমতা দেখাইয়া, হালাল হারাম বুঝা জান্নাও হারামটারে করছো আর হালালটারে ছাড়ছ, গারতেরামি করছ। জবাব দাও, যৌবনকালে হিসাব দাও। সম্পদ তুমি হালাল পথে উপার্জন করছো নাকি হারাম পথে উপার্জন করছো? জবাব দাও। হালাল পথে ব্যয় করছো নাকি হারাম পথে ব্যয় করছো? জবাব দাও। যতটুকু এলেম তোমার ছিল আমল করার মতো কতটুকু করছো? জবাব দাও। হাসরের ময়দানে জবাব না দিয়া কেউ সামনে অগ্রসর হতে পারবে না, কেউ সামনে অগ্রসর হতে পারবে না। তাহলে হায়াতে জিন্দেগিটা, যৌবন কালটা, সময়টা, সিহত আফিয়তটা, এগুলি আমাদের আল্লাহর পক্ষ থেকে অনেক বড় বড় নিয়ামত, অনেক বড় বড় কি নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আসেনি না নাই? হ্যাঁ, আল্লাহ কত কিছু দিলেন, এরপরও খালি আরো চায়, এরপরও ফ্যাট ভরে না। ফ্যাট কিন্তু বর্তো না, ফ্যাট কিন্তু বর্তো না। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাত ফরমান, নবীজি বলেন, লাউ আন্না লি ইবনে আদামা ওয়াদিয়াম মিন যাহাবিন, বনি আদমের যদি বিশাল বড় একটা ময়দানও স্বর্ণ হয়, স্বর্ণের একটা উপত্যকার মালিক, এমনি তো একটা ময়দান, এটা মাটি, এই সমস্ত মাটিটা যদি স্বর্ণ হয় আর এটার মালিক যদি কোনো বনি আদম হয়, আহাব্বা আইয়াকুনা লাহু ওয়াদিয়ানে, তার মনে চাইব এরকম যেন আরো একটা ময়দান তার হয়। এত বড় স্বর্ণের একটা উপত্যকা হওয়ার পরেও তার মনে চাইবে যে আরো যেন এরকম আর একটা উপত্যকা হয়। কেন? এত কিছু পাওয়ার পরে আরো কেন চায়? কয় ওয়ালাইয়াম লা আফাহু ইল্লা তুরাব, তার পেট ভরবে না, তার মুখ ভরবে না, তার চাহিদা মিটবে না। মাটি ভিতরে যাওয়ার আগ পর্যন্ত মাটি ছাড়া তার পেট ভরবে না, মাটি ছাড়া তার মুখ ভরবে না। কথা বলেন ঠিক নেই? কোন মাটি? কোন মাটি? কয় মারা যাওয়ার পরে কবরের মাটি, কবর বাইঙ্গা যখন তার মুখে দিয়া ঢুকবে ওই দিন তার মুখ ভরবে। এর আগে সারা দুনিয়ার স্বর্ণের মালিক হইলেও তার মুখ ভরবে না। নবীজি বলে গেছেন, যার একটা হয় তার দুইটা চাই, তার তিনটা চাই, খালি চাই চাই। এটা শুকরিয়া আদায় করে না, যা দিছেন আলহামদুলিল্লাহ, যা দিছেন আলহামদুলিল্লাহ, এই শুকরিয়া আদায়টা করে না। তো আমাদের উচিত হইল শুকরিয়া আদায় করতে হবে, নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। নিয়ামতের শুকরিয়া আদায় না করলে নিয়ামত কিন্তু চলে যাবে। আমাদের আজকের আয়াতের এতক্ষণ ভূমিকা দিলাম, এখন ডাইরেক্ট একটু তর্জমা শুনাই। আল্লাহ তাআলা কি বলেন? ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম ওয়াল্লাহু ইয়ালামু মা তুসিররুনা ওয়া মা তু'লিনুন ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইখলাকুন أموات غير أحياء وما يشعرون أيان يبعثون আল্লাহ বলেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ, তোমরা যদি আল্লাহর নিয়ামতগুলি গণনা করো, গণনা যদি করো, লা তুহসুহা, গণনা শেষ করতে পারবা না। কত নিয়ামত, গণনা কি শেষ করে দেব? হ্যাঁ, গণ্যা শেষ করে যাইব না। কত নিয়ামত আল্লাহ দিছেন, কেউ শেষ করতে পারবে না।
তোর মধ্যে একটা বড় নিয়ামত আছে, এটাও আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লাগাফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ মহাক্ষমাশীল মহাদয়ালু। এটা তোমাদের জন্য অনেক বড় নিয়ামত। ওরে আমার বান্দার বান্দি, তুমি যদি পাহাড় সম পরিমাণ গুনাহ করো, তুমি যদি সাগর পরিমাণ গুনাহ করো, তুমি যদি মরুভূমি পরিমাণ গুনাহ করো, সারা দুনিয়া যদি তোমার গুনাহ জাগা না হয়, এরপরও যদি আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাও, দুইটা হাত উঠে যদি বলো, ও আমার আল্লাহ, তুমি যারা আমার গুনাহ ক্ষমা করনেওয়ালা কেউ নাই, তুমি যারা আমার ডাক শুননেওয়ালা কেউ নাই, তুমি যারা আমার যাওয়ার জায়গা নাই, তুমি যারা আমার চাওয়ার জায়গা নাই, তুমি যারা আমার বলার জায়গা নাই, তুমি যদি তোমার দরবার থেকে আমারে ফিরে দাও, আমি কোথায় যাব গো? দুনিয়ার এক বাড়িতে ভিক্ষুক ভিক্ষা না পাইলে আরো হাজার বাড়ি তার জন্য খোলা আছে। কর্জা যদি কেউর কাছে কেউ চাইয়া না পায়, আরো বহু মানুষের কাছে চাইলে পাওয়া যায়। পানি চাইলে পানি না পাইলে বহু মানুষের কাছে চাইলে পায়। কিন্তু তোমার দরবার থেকে যদি আমরা ব্যর্থ মনোরথ হইয়া ফিরিয়া যাই, এমন কোন দরবার কি আছে? কোন দরবারে গিয়া চাইব? এমন কায়মানুবাক্যে যদি আমি আল্লাহর দরবারে তোমরা চাও, আমি আল্লাহ তোমাদের জিন্দেগির গুনাহ মাফ করিয়া দিব। যদি মাফ না করি, আমার গফুরুর রহিমের মর্যাদা নষ্ট হবে। এটা অনেক বড় একটা নিয়ামত। আল্লাহ মহাক্ষমাশীল মহাদয়ালু। তাইলে এটার থেকেও যেন আমরা বঞ্চিত না হই। গুনাহ তো আমাদের হবেই। নবী বলছেন, আলা কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই পাপিষ্ট। নবী রাসূল ছাড়া ওনারা শুধু মাসুম, ওনাদের কোনো গুনাহ নাই। বাকি সবার কি আছে? গুনাহ আছে। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, সমস্ত গুনাহগারদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে তওবাকারীরা, আত্মসমর্পণকারীরা। গুনাহ করে ঘাটতেরামি করে বসে না, কয় আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, তুমি ছাড়া আমার কে ক্ষমা করে দিবে? চাইতে দেরি হবে, তার শর্ত নিয়ে আল্লাহ গুনাহ মাফ করতে দেরি করবে না। সুবহানাল্লাহ। এই জন্য সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করা আমাদের দরকার। আল্লাহর কাছে আমাদের জিন্দেগির সমস্ত গুনার জন্য মাপ চাওয়া দরকার। আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহর কাছে সবসময় নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। শাহিন ভাই মসজিদও 1000 টাকা দান করছেন, দোয়া চাইছেন। আরও অনেকের দরখাস্ত, আমরা সবার জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب سكرات الموت। রব্বুল আলামিন, আমরা মুজরিম গুনাহগার তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ আমাদের জিন্দেগির সবগুলি গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ, তুমি ছাড়া আমাদের গুনাহ মাফ করনেওয়ালা কেউ নেই। তুমি ছাড়া আমাদের যাওয়ার জায়গা নাই, চাওয়ার জায়গা নাই। আমাদের মোনাজাত কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, আমরা যে যে আশা নিয়ে হাত বাড়িয়েছি, তোমার মায়ার বান্দারা যে যে আশা নিয়ে দোয়া চাইছেন, আল্লাহ সব তোমার জানা। আল্লাহ, আমাদের সকলের মোনাজাত কবুল করে নাও। আমাদের যাদের মা নাই, বাবা নাই, আপনজন দুনিয়াতে নাই, অন্ধকার কবরে ঘুমায় গেছে, আল্লাহ সকলের কবরে রওজাতুম মির রিয়াদিল জান্নাহ বানায় দাও। আয় আল্লাহ, আমরা যারা বিমার তুমি শিফা করে দাও। আল্লাহ, আমাদের হাসপাতালের বেডে ফেলে কষ্ট দিও না। আল্লাহ, তুমি ডাক্তার থাকতে দুনিয়ার ডাক্তারের কাছে আমাদের নেওয়ায় না। আল্লাহ,
আল্লাহ তুমি আমাদের সকলের কঠিন কঠিন বেমারে শিফা করে দাও। আল্লাহ আমাদের বেশি বেশি করে ইবাদত বন্দেগী করার তৌফিক দাও। আল্লাহ তোমার সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করে চলবার তৌফিক দাও। করণীয় বিধান পালন করার বর্জনীয়গুলি সারবার আমাদের তৌফিক দাও। আমাদের পক্ষ থেকে লক্ষ লক্ষ দুরুদ আর সালাম নবীজির রওজা তোরে পৌঁছায় দাও। আমাদেরকে বারবার হজ্জে মাবরুর জিয়ারতে মকবুল নসিব ফরমাও। আল্লাহ আমাদের যতদিন দুনিয়াতে বাঁচাও ঈমান এবং ইসলামের উপরে বরকরার ফরমাও। যেদিন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হবে নূর ঈমান দিয়া জান্নাতের সার্টিফিকেট দিয়া মালাকুল মউত পাঠাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি